আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডেসিমেল নাম্বার থেকে কিভাবে হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্সন করতে হয়। আমরা থিওরি না, আগে প্র্যাকটিক্যালি দেখি, তারপর আমরা থিওরিটা দেখে নোট করে ফেলবো। ওকে, কী দেওয়া আছে একটু বলো তো। দেখো আমাদের দেওয়া আছে 152.125, তাই তো? আচ্ছা, আমরা দশমিক অংশ না, আগে পূর্ণ অংশের কাজ করব, তারপর দশমিক অংশের, অর্থাৎ একই কাজ। বাইনারিতে যা, অক্টালে তা, হেক্সাডেসিমেলে সেম কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা বলো জানি বেস কত আমাদের। বেস হচ্ছে 16, তার মানে বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত আসবে? 10 বার নিলে হবে 160, 9 বার নিলে হবে 144, অর্থাৎ 9 টাইমস আমরা নিতে পারতেছি। অ্যান্ড আমাদের রিমাইন্ডার কত আসবে? 144, 6 আর 2 8, রিমাইন্ডার হচ্ছে 8। আমরা যদি আবার 16 দিয়ে ভাগ করি, তাহলে যেহেতু ছোটো, 0 টাইমস রিমাইন্ডার থাকবে 9। এখানে আমরা কি লিখবো? এমএসবি টু এলএসবি, রাইট? এমএসবি টু এলএসবি। আচ্ছা, এখানে আমি এমএসবি টু এলএসবি লিখতেছি, পরীক্ষার খাতায় কি তোমরা লিখবে? অবশ্যই এই কাজটা করবা, ঠিক আছে? এখন যদি আমরা একটু সাজাই লেখার চেষ্টা করি, কি হবে? আমাদের ছিল 152, যদি পূর্ণ সংখ্যা হয় দশমিকে, তাহলে সেটি হবে হেক্সাডেসিমেলে 98 হ্যাক্স। ওকে, আচ্ছা, আমরা আমাদের পরবর্তী দশমিক অংশের জন্য যদি একটু দেখি। ওকে, দশমিক অংশের জন্য দেখলে কি আছে আমাদের? দশমিকের অংশটা বলো তো। 0.125 এই অংশটা আছে, তাই তো? আচ্ছা, আমরা মনে আছে আমাদের বাইনারি এবং অক্টালের ক্ষেত্রে আমরা কি কাজ করছি? সেম কাজটা আমাকে এখানেও করতে হবে। বলো, 0.125 বেস দ্বারা গুণ করতে হবে 16, রাইট? আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটারের হেল্প নিই। ওকে, কারণ এবার একটু ক্যালকুলেটারটা লাগবে। 0.125 ইন্টু 16, 2 আসছে, 2.00, তাই তো? আর পূর্ণ সংখ্যাকে কি করছে? বাইরে নিয়ে আসবো। আর 0 0 সাথে গুণ করলে তো প্রয়োজন নেই আমাদের, আছে? প্রয়োজন নাই। তাহলে এখানে হবে এই দিকে নামবে, ওপরে হবে এমএসবি আর নিচে হবে এলএসবি, রাইট? আচ্ছা, এটা আমার আপাতত কাজ নাই। তাহলে একটু যদি এখানে লেখার চেষ্টা করি যে কীরকম ছিল আমাদের। 0.125 এটা হচ্ছে দশমিকে, আর সেটা যদি আমরা হেক্সাডেসিমেলে দেখতে চাই তাহলে 0.2, আর 16 হচ্ছে তার বেস। এদিক দিয়ে লিখতে হবে না। এরপরে আমরা রিপিট কাজটা করতাম, কিন্তু আমাদের তো একবার গুণ করেই পূর্ণ সংখ্যা আসছে এবং দশমিকে আর কোনো অংশ নাই। থাকলে কন্টিনিউয়াস করতাম। যদি অনেক চলতে থাকে তাহলে 2টা বা 3টা ডিজিট নেওয়ার পর আর নেওয়ার দরকার নেই, তারপর সেটা কন্টিনিউয়াস বা ডট ডট দিলেই হবে। ওকে, এখন বলো, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার জন্য, এটা হচ্ছে দশমিকের জন্য। যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে মিলে যদি একটা পূর্ণাঙ্গ দশমিক হয়, তাহলে আমরা একই কাজ করব, ঠিক বাইনারিতে এবং অক্টালে যে কাজ করছি। অতএব আমরা যদি এখানে লিখি যে 152.125 10 বেজে থাকলে কী লিখতে হবে? 98। এটাকে আবার 98 বলিও না। 98 কিন্তু 10 ভিত্তিতেই, কারণ এটা তখন 90 আর এটা হচ্ছে 8, 16 বেজে না। তাই এটাকে বলতে হবে 98.2 হ্যাক্স অথবা হেক্সাডেসিমেল। আশা করি তোমাদের হেক্সাডেসিমেলের যে প্রসেস অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে তোমরা এখন নিজেরাই পারার কথা। তারপরেও দেখলাম আরও বেশি ক্লিয়ার কনসেপ্ট, এখন কনফিডেন্স আরও হাই থাকবে ইনশাল্লাহ। আমরা দেখি আমাদের যে কাজগুলো করছি ঠিক এই কাজটুকুই এখানে ভাষায় লিখিয়ে দেওয়া আছে। দেখি একটু পড়ে দেখি একবার কি বলা আছে। দশমিকে হেক্সাডেসিমেল রূপান্তর করার জন্য 2টি ধাপ অবলম্বন করতে হবে বা ফলো করতে হবে। হেক্সাডেসিমেলের ভিত্তি 16। ওকে, ভিত্তি সহ পূর্ণ সংখ্যাকে ক্রমান্বয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ক্রমিক ভাগফলের সাথে ভাগের কাজ সম্পাদন করতে হবে। হেক্সাডেসিমেলের ভিত্তি পূর্ণ সংখ্যা না, এই যে এই কাজটা বারবার রিপিট হয়ে গেছে ভুলের, ঠিক আছে? ভাগফলের না, এখানে হবে গুণ, ভগ্নাংশ।
এখানে হবে ভগ্নাংশ আর এখানে হবে গুণফল। এইটুকু বুঝতে পারছি কিনা? গুণফলের উপর কাজ করি। আচ্ছা, এখানে 16টা পাশে না, বেজের জায়গায় হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কী পেয়েছিলাম? 98.2 নাকি? তাহলে আমরা এইভাবে আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর খুব সহজেই করতে পারি ইনশাআল্লাহ।